আল্লাহ নবীর সাহাবী হামজালা 24 বছর বয়সে বিশ্ব নবী হাবিবুল্লাহ বিয়ে পড়ালেন। হামজালার বিয়ে পড়িয়েছেন কে? সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধের আগের দিন। জীবনে হাজী সাহেব যদি এখানে থেকে থাকেন বুঝতে পারবেন ব্যাপারটা। উহুদের পাহাড়টা মদিনা শহরের কাছাকাছি। মদিনার শহর থেকে দেখা যায় ওই পাহাড়টা দূর থেকে লাল লাল মতো ভাব লাগে। ওই পাহাড়টা ঢালে একটা ব্যারিকেড করা আছে। ও কলিজার টুকরারা, তাতে 70 জন সাহাবী শুয়ে আছে। সবচেয়ে লম্বা যে কবরটা দেখা যায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, একটু ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, বিয়ে করলেন আগের দিনে সন্ধ্যার দিকে উহুদের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে। সন্ধ্যাবেলা উহুদের ময়দানে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরাম রওনা। ডান দিকে তাকায় কে আসছে না আসছে, বাম দিকে তাকায় কে আসছে না আসছে, পেছন দিকে তাকায় কে আসছে না আসছে। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হঠাৎ করে দেখতে পায় হামজালা আসছে। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূল কেন বললেন আসহাবিকান নুজুম, 90 বছর বাঁচো আর 100 বছর বাঁচো, আর তোমরা সারা পৃথিবীর লোক যদি বাঁচো আর তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল ফুলাও, কোরআন পড়ে পড়ে গাল থেকে যা উঠে যাবে, একজন সাহাবী সমান হতে পারবে না। চোবরা যত করো আর যত তুমি আমল করো, যত তাহাজ্জুদ পড়ো, উজ্জ্বল নক্ষত্র হওয়া যাবে না। রাসূল বলেছে বরং তোমরা যদি তাদের স্মরণ করো, হেদায়েত গ্যারান্টি বিআইহিম ইকতিদাইতুম হেদায়েত, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলো। রাসূল বললেন হামজালা, কচি বক্সটা কেটে গেল, এই কচি এটা কেটে গেছে, এটা সারা। তখন ভালো হচ্ছিল, কেটে গিয়ে খারাপ লাগছে আমার, এটা সারা। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা হামজালাকে ডাকলেন। বয়স কত? বুড়ো না জন? এই ইউটিউবটা খুব জোর। তোর নাম কি রে? নিজামউদ্দিন। এর গলা খুব জোর। তো জন আল্লাহ রাসূল বললেন সবে তো বিয়ে পড়ালাম। হায় হায় হায়, সবে তো বিয়ে পড়ালাম। ঠান্ডা মাথায় বোঝেন, সবে তো বিয়ে পড়ালাম। আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, কারণ তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। হামজালা, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, হামজালা যাবে না, ফিরে যাবে। যুদ্ধে যাবে না, ফিরে যাবে। এই জন্য ওয়াজ শোনার দরকার। নবী যেখানে নিষেধ করে কারুর যাবার ক্ষমতা আছে। ভাইজান আমার, হযরত হামজালা মনটা বড় খারাপ। কেন খারাপ? কেন খারাপ? জান্নাতে যাওয়া একটু লেট হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে, মন মেজাজ ভালো না। আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহ আজকে রাতে বাঁচিয়ে রাখে, সকালবেলা যুদ্ধের ময়দানে যেও, বাড়ি যাও, নতুন বিয়ে করে হামজালা, হামজালা, হামজালা তুমি যেও না, বাড়ি যাও। আজকের ফুল সজ্জার রাত, বাসর রাত, বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো।
ভাইজান আমার বাবাদিরা, ও মোমেনেরা, মুসলমানেরা, একটু তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ভাইজান আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, রাসূল বললেন হক আদায় করো। যারা বিয়ে করেছেন বুঝলেন, অত ক্লিয়ার বলা যাবে না। হক আদায় করতে বলেছে মানে শিওর রাতে মিলন হবে। তাই হলো, মিলন হলো ভোরের দিকে। খবর হচ্ছে মদিনা জমে হাঁকছে রে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। বিশ্ব নবী শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী মারা গেছে, বিশ্ব নবী আর বেঁচে নাই। একটা ভুল আওয়াজ, ভো আওয়াজ ছড়িয়ে দিল, নবী কিন্তু বেঁচে আছে। আসলে নবী শহীদ হয়নি, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। কি শহীদ হয়ে গেছে? দাঁত শহীদ হয়েছে, নবী শহীদ হয়নি রে। হযরতে হানজালা রাতের বেলা খবর আসলো কানে, চমে হাঁকছে নবী শহীদ হয়ে গেছে। বিছনা থেকে ঠিকরে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগলের মতো হয়ে সঙ্গে সঙ্গে বিছনা থেকে উঠে দরজার সাইডে এমনি করে তরবারি খাপে টাঙানো ছিল, ঘাড়ে করে নিয়ে হযরতে হানজালা দৌড় দেবে ওহুদে। স্ত্রী বললেন দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন আপনার গোসল ফরজ হয়ে আছে? আপনি অমন মাথা খারাপ হচ্ছেন কেন? বলছে বিবি ছেড়ে দাও, গোসল ফরজ আমি জানি, কিন্তু আমি গোসল করব না, সময় নাই, নবী নাই ওহুদে। বিবি বললেন আমি জানি, বিশ্ব নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী জানান যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না স্বামী গো। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার বিনা গোসলে জানাজা হয়ে যাবে, আপনার দাফন হয়ে যাবে। ও স্বামী একটুখানি সুযোগ দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো আর গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। একটু সময় দেন, গোসল করিয়ে দেই স্বামী গো। স্বামী বললেন আমার বিবি তুমি মদিনার সুন্দরী, কিন্তু আমার নবী চলে গেছে, আর মশলা মাসাইলের দরকার নাই, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে, আমি হানজালা গোসল করব না, সময় নাই। বাকি আমার কি হবে? আমি কোথায় যাব না যাব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, আমার ভালো মন্দর ফয়সালা আমার আল্লাহ করবে। যেখানে নবী নাই সেখানে আর গোসলের দরকার নাই। সময় গোসল করেছিল বীরের বেশে, সিংহ গর্জনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে 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 উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তরবারি চালাতে চালাতে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মদিনার মহিলারা পাগলের মতো হয়ে গেছে, নবী বিদায়। কিতাবে লেখা রে এক মহিলা দৌড় দিলেন, কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে দেখা। বলছে মহিলা অমন করে দৌড়াও, কোথায় যাও? বলছে তুমি উহুদের ময়দানে যাও। বলে হ্যাঁ। বলছে তোমার দুটো ছেলে মারা গেছে উহুদের ময়দানে। ওই মহিলা স্বামী গিয়েছিল, সঙ্গে দুটো কলিজার টুকরা গিয়েছিল। প্রথম শুনলো ছেলে দুটো নাই, তারা
শহীদ হয়ে গেছে। কিতাবে লেখা মহিলা বললেন, কার ছেলে মারা গেছে আমি শুনতে চাইনি রে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। মদিনায় যে খবর গেছে আমার কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে, নবী 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 করে আমার নবী কেমন আছে। আবার দৌড় দিলে ভাবিরা খালারা, আবার দৌড় দেওয়ার পরে আবার কিছু সাহাবীদের সঙ্গে দেখাও। বললে মহিলা কোথায় যাও? বলে ওহুদে। বলছে তোমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। শুনলো দুটো ছেলে, তারপরে স্বামী। মহিলা বলতে কার স্বামী কার ছেলে জানতে চাইনি, আমি শুধু শুনতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। এখনকার ভাবি হলে সঙ্গে সঙ্গে বলতে ছেলে নেই না, দাঁড়াতে পারতো? জোরে বলে। যদিও দাঁড়াতে পারতো, স্বামীর কথা শুনলে আর পা উঠবে? বুঝুন, ছেড়ে দাও, ফের দৌড়ছে। এদিকে হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে? বোরকা মাথায় দিল, ওড়না মুখে দিল, হাতে মোজা, পায়ে মোজা, দৌড় দিলেন ওহুদে। গিয়ে দেখতে পায় এক জায়গায় লোকজন ভিড় ভাট্টা করে আছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতরে শুনলেন নবী বেঁচে আছে। আল্লাহু আকবার। তাহলে তো মরিনি। কিন্তু স্বামী মদিনার মানুষ কি শুনেছে? রাসূলুল্লাহ মারা গেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ বললেন, তোমরা সমস্ত লাশগুলো এক জায়গায় করো। লাশগুলো এক জায়গায় করে ঘুরে ঘুরে দেখে গেল 70 জন। কজন? 70 জন। তবে কিতাবে লেখা উহুদের ময়দানে রাসূলুল্লাহ নিজে চাচা শহীদ হয়ে যাওয়ার পরে কলিজার টুকরা চাচার চোখ দুটো তুলে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, নাকটা কেটে নিয়েছিল, কান দুটো কেটে নিয়েছিল, বিশ্ব নবী চাচার বুক পেড়ে কলিজা টেনে বার করে নিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এই দৃশ্য দেখে নবী কাঁদে, কেঁদে জানে যা। আল্লাহর নবী বলেন, আমার চাচা বারবার করে বলতেছিলেন, ভাতিজা তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা, তোর কোনো চিন্তা নাই, আমি তোর বাপের ভাই। আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে একটা কুটির আঁচড় লাগতে দেব না। বিশ্ব নবীর যখন মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, নবী ডান দিকে তাকায় চাচা নাই, পাশে তাকায় চাচা নাই, পিছনে তাকায় চাচা নাই রে। অবশেষে দেখতে পাওয়া যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রক্ত দেখে কাফের দৌড়ে আসছেন। হযরতে আকায়ে নামদারের মাথা কেটে নেবেন বলে হযরতে তালহা দৌড় দিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা ডানাত লম্বা করে দিয়ে আটকে দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, রাসূলুল্লাহ আমি তালহা এসে গেছি, কাঁদবেন না, আমি আপনার ঢাল হয়ে গেলাম। নবী বললেন, তালহা আমার চাচা কোথায়? আমার চাচাকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ নবী সাহাবী তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই। ও ভাবিরা, খালারা, ইসলামে এত স্বাদ আমরা পাইনি। আমরা মনে করি ফিরি, মুখ হলে ফিরি, বব্বর হলে ফিরি, অজ্ঞ হলে ফিরি। ইসলাম কিন্তু ফিরিতে আসেনি এত দূর। ফিরি পেয়েছি, ফিরি। আচ্ছা, যে ইট 3 তলায় উঠেছে, ফিরি ইট 3 তলায় উঠেছে কি করে?
ওর জাত আদলা হয়ে খ হয়ে স্টোনশিপ হয়ে মাটির তলায় ভিত হয়ে আছে, তাই তিনতলার উপরে যে ইট আছে ওর লোড নেই ফ্রি, ওর ফ্রি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে গেছে না যায়নি। তোর জাত যদি ভিতে না যেত, তোর বাবার ক্ষমতা নাই এত উপরে উঠতে পারতিস। আজকের কোরআন পড়লে মারে না, কলমা পড়লে মারে না, নামাজ পড়লে মারে না, মুসলমান আছে তবুও মসজিদে যায় না। তখন নামাজ পড়লে মারতো না, কলমা পড়লে মারতো না। এখন ফ্রি হয়ে গেছি, আর কোনো চাপ নেই। আমাদের চাপ আছে না? পুরো ফ্রি। তাহলে তিনতলার উপরে ইট ফ্রি না লোডে? ফ্রি। ধরে বলেন কি ফ্রি? ওর লোড আছে, তার ওর ফ্রি করতে গিয়ে ওর জাত টুকরা টুকরা হয়ে ভিতে ঢুকে গেছে না যায়নি? তাহলে আমাদের ফ্রি করতে গিয়ে আমাদের মতো মানুষের জাত সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়ে ভিতে চলে গেছে না যায়নি? জোরে বলে। আমার রাত সবাই যদি বুঝতে না পারেন, দুই চারজন বুঝলেই হবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই যে বাংলাদেশের একটা ওই ইয়ে আছে না, ফ্রি ফ্রি সারা ফ্রি, হ্যাঁ সাইকেলে ফ্রি। দোকানদার যা বলছে সত্য কথা বলছে। এ সাইকেল যাচ্ছে সারাবে, কাছে টাকা নেই, কিন্তু দোকানে দেওয়ার পরে দোকানদার বলছে যে তো শেষ হয়ে গেছে ভাই। তো বলছে কি হয়েছে দেখো, শুধু প্যাডেল ঘুরছে তো কিন্তু বাজছে না। তো বলছে তো যা হয়েছে তো পুরো ফ্রি খাইতে হবে। দোকানদার সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? আপনারা বিচার করুন। দোকানদার কি বলছে? যে যা হয়েছে এ পুরো ফ্রি খাইতে হবে। এ তখন বলছে ভাই তুই আর ভাসালি, এ কয় মুখ না মানে ও তো বুঝতে পারিনি। ও যেটা অরিজিনাল জিনিস সেটা বলেছে যে যা হয়েছে পুরো ফ্রি খাইতে হবে। তা বললো ভাই আল্লাহ তোর ভালো করুক। তা বল যা 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 তুমি কাছে এসো। বললো চলে গেল। এইবারে পুরো ফ্রি হেরে এইবারে দেবে। তা বললো ভাই হয়ে গেছে ফ্রি সেরে তো বলছে পুরো ফ্রি। তা বলছে তাহলে দাও, আল্লাহ তোমার ভালো করুক। সত্যি তোমার মতো লোক এখনো বেঁচে আছে, বলছে 20 টাকা দাও। তা বলছে তুমি বললে পুরো ফ্রি। ফ্রি মানে কি? ফ্রি মানে কি তুমি কি বুঝেছো? ফ্রি এ তোমার সাইকেলের ফ্রি, মুখ্যু। এই ফ্রি এর দাঁত চলে গিয়েছিল, আমি নতুন করে দাঁত লাগিয়ে টাকা দাও, চামড়া উড়ে যাবে। আল্লাহর কসম কত সাহাবীর চামড়া চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান চলে গেছে, চোখ চলে গেছে, বুকের ভিতর থেকে কলিজা চলে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে, রাসূলুল্লাহ ঝাঁঝরা হয়ে গেছে। একদিন বিশ্ব নবীর স্ত্রী, আমাদের সকলের মা, ওরে যারা বেনামাজি রে, যারা বেনামাজি আছো, যারা বেনামাজি ভাবি আছো, নামাজ পড়ো না, নোংরা নোংরা বই দেখো, ছবি দেখো, ভিডিও কল করো। হযরতে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গেঞ্জি যখন খুললেন, বিশ্ব নবীর শরীরের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো ফোঁটা ফোঁটা ছোপ 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 দাগ। আল্লাহর নবী কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় আপনার কি কোনো মারাত্মক রোগ টোগ হয়েছিল, পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? নবী বললেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গো, আপনার নূরের বদনে, সোনার বদনে যে বদন থেকে লাইট বার হয়, মিশকে আম্বারের খুশবু বার হয়, সেই বদনে এত দাগ কিসের? নবী বললেন আয়েশা এগুলো সব তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। মায়েশা সিদ্দিকা চোখের পানি জারি হয়ে যায়। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ,
এত মারা মেরেছি। রাসূল বলেন আয়েশা আমার জীবনে যত কষ্ট হয়েছে আমার টোটাল জিন্দেগিতে সবচেয়ে বেশি কষ্ট আমি নবী পেয়েছি তায়েফে। পিছন দিকে তাকাই মারে, সামনে তাকাই মারে, পাশে তাকাই মারে। আয়েশা আমার বডি ঝাঁঝরা করে দিয়েছি, আমার আচার মেরে ফেলে দিয়ে আবার টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে আবার আচার মারছে। ও বিবি আয়েশা এগুলো পাথরের আঘাতের দাগ। ওরে মুসলমান ফিরি ফিরি ফিরি, ইসলাম ফিরি, মুক্কু আলী ফিরি, মুক্কু ওর বলছে ফিরি, বলছে তাই দাও ফিরি। জ্ঞান থাকতে হয়। এটা কি অরিজিনাল ফিরি না খারাপ হয়ে গেছে? ফিরি ফিরি খারাপ হয়ে গেছে, তাই বলে ফিরি থাকতে হবে। দোকানদার ঠিক বলেছে না ভুল? আরে মুক্কু কি বলছে তাই দাও। ভাইরা আমার, মুসলমানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইসলাম ফ্রিতে আমরা পাইনি। বহু রক্ত জড়াতে হয়েছে, দাঁত শহীদ করেছে, বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, তবে আমরা দিন পেয়ে গেছি। ও ভাবিরা খালারা, হামজালার স্ত্রী ওহুদের ময়দানে গিয়ে দেখলেন নবীর দাঁত ভেঙে গেছে। হায় রে হায়, আমার তো নবীর কাছে যেতে হবে। আলোচনা চলছে রাসূলের চাচা সহ হযরতে হামজালা সহ 70 জন শহীদের লাশ। হামজালা সহ কতজন? 70 জন। বিবির কলিজা ফেটে যাচ্ছে না যায়? কি জন্য ফেটে যাচ্ছে? মারা গেছে বলে? হ্যাঁ কেন? কার বলবে? এক সাহাবীর বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী তুমি একটু নবীর কাছে গিয়ে একটু বলো না, আমি একটু নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, নবী তো আহত, নবীর মুখ দিয়ে রক্ত আসছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মুখ মোছাচ্ছে, একটু যান। অনুনয় বিনয় করার পরে সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে একটা মেয়ে এসে শুধু বারবার করে বলছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব, আমার নবীর সঙ্গে দেখা করব। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন তাহলে মেয়েটা আপনার সঙ্গে দেখা করবে। নবী বললেন, আগে চলে যাও, মেয়েটার পরিচয়টা জানো, মেয়েটাকে আমার সঙ্গে দেখা করার জন্য এত অনুনয় বিনয় করছে কেন? আল্লাহ নবী সাহাবীর পরিচয় জানতে গেলেন, গিয়ে বলছে তুমি কে? ও মহিলা, মদিনার মহিলা। ওই সময় পর্দার ভিতর থেকে বললেন, আমি হানজালার স্ত্রী, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শুধু আমি একটুখানি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী শুনলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হানজালার স্ত্রী এসেছে। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে পড়িয়েছে, বয়স 24 বছর। 24 বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী। আর বাড়ি যেতে বলেছিল কে? নবী। একটু বলেন, গিয়ে হানজালার স্ত্রী, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। ডাকলেন, হানজালা শহীদ, নবীর কানে খবর আছে। ভাইজান আমার বাবাদিরা, হানজালার কানে ওই খবর গেছে চমে সভ্যের বেলা, কেউ নবী জানে না। হানজালা ওই খবর শুনে ওইভাবে এসে শহীদ হয়ে গেছে, নবীও জানে না। নবী জানে হানজালা শহীদ হয়ে গেছে, ব্যাস। স্ত্রী বললেন আমি যাব, অনুমতি দিলেন। হানজালার কথা শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামদের বললেন একটু সাইডে যাও। হানজালার স্ত্রীকে বললেন কি হয়েছে বলো মা? হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমার স্বামী উহুদের যুদ্ধে যাইনি তো আমি তো যেতে দেইনি, ভিতরের খবর নবী সব জানছে, যাইনি।
রাসূল বললেন তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিয়ে পড়িয়েছেন বাসর রাত ছিল ইয়া হাবিবাল্লাহ ভোরের বেলা আওয়াজ হচ্ছে মদিনায় নবী নাই নবী নাই নবী শহীদ হয়ে গেছে রে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিছনা থেকে উঠে ইয়া হাবিবাল্লাহ ওই অবস্থায় তরবারি নিয়ে খাপে তরবারি ছিল দেয়ালের গায়ে তরবারি পেরে ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি আমি আটকে দিলাম স্বামী আপনার গোসল ফরজ হয়ে আছে আপনি শুধু একটু গোসল করিয়ে দেই আমি আপনি একটু গোসল করে নেন আমি কুয়া থেকে পানি তুলে দেই একটু গোসল করে যান ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর বারবার করে বলছে বিবি যেখানে নবী নাই গোসল করার সময় নাই আমি গোসল করব না আমি নাপাক আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ কি করে দাফন হবে কোথায় যাবে না যাবে আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম আমার ফয়সালা করবেন আল্লাহ যেখানে নবী নাই গোসল করার সময় নাই ইয়া রাসূলুল্লাহ এই কথা বলতে 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 দৌড় দিলেন উহুদে গো আমার স্বামী শহীদ হয়ে গেছে আপনি জানাজা পড়াবেন গোসল করিয়ে পড়াবেন আপনি জানাজা পড়াবেন গোসল না করিয়ে দাফন করবেন না আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সাথে সাথে সাহাবায়ে কেরামদের বললেন ও সাহাবায়ে কেরামেরা আমার হামজালার লাশটা আলাদা করো আমার হামজালার লাশটা আলাদা করো ময়দান মাই খোঁজা শুরু হলো উহুদের ময়দান খুঁজছে আর হামজালা নাই কিছুক্ষণ আগে খুঁজে 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 দেখা যায় 70টা লাশ হামজালার খোঁজের সময় দেখা যায় 69টা লাশ নবী কেঁদে যারে যারে হায় 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 একই খবর শুনলাম আমি রে হামজালা বা কোথায় গেল এদিকে চাচার লাশ কলিজা ফাড়া ও মুসলমানের আমার কান কাটা চোখ তোলা নাক কাটা সাহাবায়ে কেরাম কাতারে কাতারে পড়ে আছে বিশ্ব নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না ও মুসলমানেরা যুবকেরা রে অবশেষে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন ও জিবরিল তুমি চলে যাও আমার দোস্তকে একবার বলো আসমানের দিকে তাকাতে আমি আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিলাম বিশ্ব নবীর কাছে জিবরিল আসলেন উহুদে ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না হামজালার লাশ উহুদের ময়দানে নাই দুনিয়ায় নাই আপনি একটু আসমানের দিকে তাকান হযরতে হামজালা কোথায় আছে বিশ্বনবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন 7 আসমানের দরজা খোলা বাইতুল মামুরের মাঠে বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানিতে গোসল দিতেছে ও কলিজার টুকরারা মুসলমানেরা 70,000 ফেরেশতা বাইতুল মামুর কোথায় কিতাবে লেখা আল্লাহর কাবা যেখানে রে ওই কাবা সোজাসুজি উপরে হলো বাইতুল মামুর আমরা পৃথিবীর জমিনে যে কাবা তপ করি ওইটা আমাদের কাবা আমাদের কিবলা আর ওই সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা ওই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের মাঠে রে ওই বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা হযরতে হামজালাকে গোসল দিতে দেখে বিশ্ব নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে আপনি খুশি খুশি ভাবছেন কি ব্যাপার এই মাইক ম্যান কোথায় গেল মাইকটা চেপে গেল কেন
একবার কলেমা পড়েন লা ইলাহা। কে নাই এসব মাইকগুলো লেয় কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু, আরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? এখন হানজালা কোথায়? বাইতুল মামুরের মাঠে, ফেরেশতাদের কিবলার মাঠে। কারা গোসল করাচ্ছে? ফেরেশতারা। আবে কাউসারের পানিতে গোসল করাচ্ছে। হানজালা জিম্মায় ছিল কার? জোরে বলেন আল্লাহ। আপনার বাচ্চার জিম্মায় দিচ্ছেন কার? আল্লাহ। আপনি জিম্মায় যাচ্ছেন কার? আল্লাহ। দেখবে কে? এইটা বলা যাবে? বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লোকগুলো লাস্টে আসছে, এরা মনে হঠাৎ এইটা পড়ছে কেন? কেন পড়ছে তারা ফার্স্ট থেকে শুনতে ওরা বুঝতে পারছে। কথা পাচ্ছেন না? এই জন্য জলসা যদি কিছু মাল মিডিয়াম ভিতর ঢোকাতে হয়, আগে থেকে আসতে হয়। বুঝলেন কথা ঠিক না ভুল? পুলিশ যাচ্ছে সাইড দিচ্ছে, মদখোর গাঁজাখোর। পুলিশ যাচ্ছে সাইড দিচ্ছে, গাড়ি হরেন মারছে, মদখোর সরে যাচ্ছে। যেই গাড়ি আবার চলে গেল, মদখোর রাস্তার রোডে টলছে। এটা কিন্তু পুরো ভুগড়ু। ও যদি অরিজিনাল টলতো তাহলে লরি সাইড দিল কেন? বাশার হাফি বিখ্যাত মদখোর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আরবি লেখা কাগজ দেখতে পেয়ে, মদখোরের জ্ঞান আছে না দেখেন, ও দেখছে আমি মদখোর, এখন এই আরবি লেখা কাগজে চুমো দেওয়া যাবে না। আমি বাড়ি যাই, পকেটে রাখি, গোসল করি, পরিষ্কার হই, তারপরে এই কাগজে চুমা দেব। গোসল করে পবিত্র হয়ে বাশার হাফি যখন চুমা দিলেন, আমার আল্লাহ পাকের সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে বসানো আছে না নাই? আমাদের মানুষের বসানো সিসি প্যান্ডেলটা কভার হবে, কিছু দূর গেলে ঝোপ দেখবে। আল্লাহ পাকের সিসি সারা পৃথিবী সব জায়গায় বসানো আছে, সব জায়গায় একরকম দেখা যায়। শুধু রাত হলে একটু হালকা ঝোপ দেখে আল্লাহ, নাকি বল? দেখি কি? তাহলে এই কথা আমাদের মাথায় রাখতে হবে। বাশার হাফি যখন ওই কাগজে চুমা দিয়েছে, আল্লাহ সিসিতে ধরা পড়েছে না পড়েনি? আল্লাহ পাক সাথে সাথে খুশি হয়ে বাশার হাফির জিন্দেগির মদের গোনা, উল্টোপাল্টা গোনা, যত গোনা সব মাফ করে দিয়ে গো আমার আল্লাহ পাকের কুদরতি কোলে তুলে নিলে। সেই কোরআন শরীফের অক্ষর নাম কোরআন শরীফ গোটা আমাদের বাড়িতে আছে। চুমো বহু জায়গায় খেয়েছি, কিন্তু কোরআনে অনেক মুসলমান চুমো খায়নি। চুমো খাওয়া দরকার, কারণ অন্য নবীর মুজিজাগুলো তারা নিয়ে চলে গেল, আর আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেল, কিন্তু আমরা সেই মুজিজায় চুমা দিতে পারিনি। এটাই হলো আমাদের, এটাই হলো আমাদের। ও কলিজার টুকরা মুসলমানেরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমাদের নবী পৃথিবীর জমিনে যত নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, আল্লাহর কসম কিতাবের সরদার হলো কোরআন শরীফ। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শরীফ। সেই কোরআন শরীফে যারা চুমা দেবে, আমার আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে এর পরে আমরা কোরআন শরীফের চুমো খাবো ইনশাআল্লাহ। যারা খাইনি, আচ্ছা কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে, ও যদি কোরআনটা ধরে আর বলে আল্লাহ এই কোরআন শরীফ আমি কিচ্ছু জানি না, একটু চুমো খাই, এতে যার কোরআন শরীফ যিনি আমাদের স্রষ্টা সেই মালিক খুশি না বেজার? আচ্ছা আপনি কোরআন শরীফ চুমো খেলে কেউ দেখতে পেলে মারবে কি? যে লোক মারধর করে বলে আমি রিস্ক নিইনি, লজ্জা লাগবে।
শয়তান বলবে তোর লজ্জা লাগে না, তুই চুমো খাবি? তাই খাইনি। তা মসজিদে কেউ যখন না থাকবে তখন পেড়ে নেবেন, পেড়ে নিয়ে মুয়াজ্জিন তালা চাবি মারছে, ভাই দাঁড়া না দূরে নফল নামাজ পড়ে দিই। তাহলে তুমি নামাজ পড়ে এসো বাবু, আমি যাই। ওই সময় নামাজ পড়ে সব চলে গেল, ঝাট করে পড়ে নে 15-20টা চুমো খেয়ে নেবেন। কথা ঠিক না ভুল? আল্লাহ দেখছে কিন্তু, দেখো আমার বান্দা কোরআন শরীফ চুমো খাচ্ছে। একটা কথা বলবেন যে আল্লাহ আমি এই কোরআন শরীফ যেন অটোমেটিক পড়তে পারি, অটোমেটিক পড়তে পারি। আল্লাহর কসম, আল্লাহ যদি চায় আপনার ভিতরে ঢুকে দিতে পারে। মানে ইলম দিন হলো মালিককে আল্লাহ, কোনো মাওলানা পারবে না। মাওলানার কাছে পড়তে হবে, মাওলানার কাছে পড়তে হবে, মক্তবে পড়তে হবে। আর আল্লাহর কাছে কান দিলে আল্লাহ যদি চায় ওইভাবে ঢুকে দেবে। সুবহানাল্লাহ বলেন। তিনটে জিনিস আল্লাহ পাক ইলম দেন, কোনো মানুষ পারে না। ঈমান দেন, কোনো মানুষ পারে না। গুনাহ মাফ করে দেন, কেউ পারে না। সুবহানাল্লাহ। এইবারে বিদ্যুৎ গতিতে ওয়াজ শুরু হবে। আপনার একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখুন। আপনাদের এইদিকে পুকুরের ভাগ বেশি দেখি, পুকুর, শুধু পুকুর। এই পুকুরে ভাইরা আমার, ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় পুকুরে ডুবে মারা যায়, সাপে কামড়ায়, জঙ্গল এলাকা। আমি সেই একবার ওয়াজ করছিলাম এই রানীগাছি থেকে ভিতরে, তো এর মোটা সাপ এবং বড় সাপ, আল্লাহু আকবার, আল্লাহ। এই তো মনে আছে তোমাদের? হ্যাঁ, ডালা পুকুর, ডালা পুকুর, ডালা পুকুর। সাপ এসে ওদিক থেকে জঙ্গলের ভিতরে এসে, আর এই ঠিক এই জায়গা আমার স্টেজের পাশে, এর মোটা সে বড় সাপ। 2 ঘন্টা চুপ করে ওয়াজ শুনেছি। আমি তো বললাম কেউ মারবে না, কেউ মারবে না। তো পরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম ব্যাপারটা কি। তা বিভিন্ন কথা বলছে। কেউ বলছে জেন ওয়াজ ভালো লেগেছে বলে শুনছিল, কেউ বলছে অমুক, কেউ বলছে তুমি তো যাই হোক কথা পাচ্ছেন না। সাপ ডাইরেক্ট চলে জঙ্গলের ভিতরে। এই ডালা পুকুর, ডালা পুকুর চেনেন? যাই। তো এখানে ফেরেশতা আছে না নাই? আছে। আল্লাহর রহমত আছে না নাই? এবারে আল্লাহর রহমত সঙ্গে ফেরেশতা। তাহলে বাসার হাফি চুমা দিল কোরআন লেখা কাগজে, আর আমাদের কাছে কোরআন আছে, আমরা চুমা দেব। কিন্তু কোরআনে একটা অক্ষর আছে, তার নাম আলিফ। তার নাম কি? আলিফ। ওই আলিফটা আপনারা প্রত্যেক দিন একবার করে বলবেন আলিফ। কি বলবেন? আলিফ। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন আমার উম্মত যদি প্রত্যেক দিন একবার করে আলিফ বলে, তাহলে আমার ওই উম্মাতানি মেয়ে ছেলে বেটা ছেলে যে বলবে তার নামায় আমলের সাথে সাথে 10টা করে নেকি লেখা হবে। কেন? আমরা গরিব মানুষ, খেটে খাই, ভাঙড়ের লোক, কবি চাষ করি, সবজি চাষ করি, ভেন্ডি, পুরুল, ঝিঙে, উচ্ছে, পটল, বিরাট ব্যাপার। সবজি চাষে আমাদের সময় চলে যায়। গরিব মানুষ, খেটে খাই, আলিফ লাম মিম 3টে বলার সময় নাই। তাই একটা বলবো আলিফ, প্রত্যেক দিন 10টা নেকি হবে, মাসে হবে 300, 1 বছরে হবে 3600। সময় বার করে কিন্তু একবার করে বলতে হবে আলিফ। যে বলেনি তার 12টা বাজাবে কে? আর এই যে আলিফ বলতে বললাম বলিনি, কিয়ামত হয়ে যাবে। ও ছাতনি যদি উঠে আসে কবর থেকে, আলিফটা যে বলিনি, এই সময়টা ঘুরিয়ে আনা যাবে না। যাবে? তাহলে যে বলিনি ধরা পড়বে না? এর ভিতরে যে বলিনি, আল্লাহর কসম আল্লাহ বলছে ধরা পড়বে। কিয়ামতের মুসিবতের দিন জাররা 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 করে যেদিন বিচার হবে, সেদিনে হাত বলতে বলতে বলবে আল্লাহ। ভাঙড়ে এক জলসায় সাইফুল্লাহ সাহেব বলছিল আলিফ বল, এ চুপ করছিল। তাহলে ফেসে গেলেন তো, ফেসে গেলেন তো। যারা বলেননি ফেরাবার বলেন আলিফ। সবাই বলেন আলিফ। নেকি পেলেন কটা? 2বার বললেন না?
20টা। দুবার বলেন কটা? 20টা। তাই এত সময় দেওয়া যাবে না, আজকের সময় বার করে নিয়ে এসেছি বলে দুবার বলার সুযোগ পেলাম। একবার প্রত্যেক দিন বলবেন। কবার? একবার। এরপরে রাসূলুল্লাহ বলেন যদি লাম আর মিম, আলিফ বলে লাম মিম বলে, সাথে সাথে 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে। সেজন্য আমরা গরিব মানুষ লাম মিম বলবো না, আমরা শুধু বলবো প্রত্যেকদিন একবার করে আলিফ। এটা বলতে পারবেন? এই আলিফ বলতে গেলে কি লেখাপড়া শেখার দরকার লাগে? অনেক লোক বলে আমি মুক্কু। এই মুক্কু নয়, বদমাস। তুই মুক্কু বিয়ে করেছো, ঘর সংসার করছো, মুক্কু টাকা কম দিলি বুঝতে পারছো, সবজি চাষ করছো, আর আলিফ বলা সব মুক্কু। আলিফ কি শিখতে হয়? এই কোচে আলিফ জানিস তো? বল দি। এই দেখ বলছি আলিফ। তাহলে যে কজন আছি সবাই আলিফ জানি ইনশাআল্লাহ। যদি না জানি বলেন আলিফ, ব্যাস প্রত্যেকদিন একবার বলবেন। এরপরে ওই যে বলছি ছেলে পুকুরে পড়বে না, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না। টোটার বাবার ক্ষমতা নেই আপনার ছেলের চাপা দেবে। খিচুড়ি স্কুলে পাঠান, আপনি প্রাইমারি স্কুলে পাঠান, হাই স্কুলে পাঠান, বোনার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, ভাইরাবার বাড়ি, খালুর বাড়ি, দুলা ভাই, চাচতো ভাই, গা খুঁড়ো পা খুঁড়ো, যেখানে পাঠিয়ে দেবেন কিতাবে লেখা রে। লরির তলায় যাবে না, বাসের তলায় যাবে না, টোটোর তলায় যাবে না, অটোর তলায় যাবে না। যদি জ্ঞান গম্যি থাকে মা বাপের কিতাবে লেখা, ওই ছেলেটার অটোয় তোলার সময়, টোটোয় তোলার সময়, স্কুলে পাঠানোর সময় শুধু বলিয়ে দেবে, বলিয়ে দেবে, বলিয়ে দেবে, পড়িয়ে দেবে। বলো সোনা কি মা, বলো বাবু কি আব্বু, বলো 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 বলো, সবাই বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু। সবাই বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলে চলে গেছে জিম্মায় আমার আল্লাহর। আপনারা বিচার করুন, টোটো, অটো, বাস, লরি, ট্যাক্সি, সাপ, এদের ক্ষমতা আল্লাহর বেশি না কম? তাহলে যদি বেশি হয়, আপনি যখন মা হয়ে আপনার বাচ্চাটাকে আপনি পিতা হয়ে বাপ হয়ে যখন আল্লাহ তাকে জিম্মায় দিয়ে দিলেন, তখন ওই বাচ্চার আর ছোট অটো কারোর বাপ ক্ষতি করতে পারবে না। ওই বাচ্চাটা আমার আল্লাহর জিম্মায় চলে গেছে। শুধু টোটো তুলে না দিয়ে বলবেন হেঁটে, হাই রোডে হেঁটে চলে যাও, স্কুল যাও। বলছে আব্বা ওই পারবো তো, তুই যা তো। বলে পাকা ছেড়ে দিয়ে ঘুমাবেন, কাজ একটা করতে হবে, শুধু ওর বলিয়ে দিতে হবে বিসমিল্লাহি। ছেলে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, মেয়ে বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5-6 দিন বলিয়ে দেওয়ার পরে ওর মুখস্থ হয়ে যাবে। এবার আপনি মা শুয়ে থাকবেন, আর ও যখন স্কুলে বার হবে তখন ওর বলবেন এই করছি সেবারে যেটা শিখে দিলি বল বাপ, শুনিলি শুনিলি? ও মা সেইটা, হ্যাঁ বলো কোনটা? বিসমিল্লাহিটা, হ্যাঁ বিসমিল্লাহি। বলো তাওয়াক্কালতু, বলো আলাল্লাহ, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা আর আটটা বাকি আছে। ও ইল্লা বিল্লাহ। যাও যাও, ও ভাবি, ও ভাবি, ও ভাবি, তুমি পাকা ছেড়ে দাও, আর টেনশন নাই, তোমার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। জোরে বলো। খবর পেলো টোটো উল্টে পুকুরে পড়েছে, 3 জনের ঠ্যাং ভেঙে গেছে। ভাবি চ্যালেঞ্জ দেবে, আমার ছেলের কিচ্ছু হবে না, কারণ আমি কলকাবজা সেরে পাঠিয়েছি। জোরে বলো, আরো জোরে বলো। এরপরে বুড়ো বুড়ি ইরাক, ইরান, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, তাম ভারতবর্ষের জমিনে যে কোনো জায়গায় যাবে, কিতাবে লেখা রে বিসমিল্লাহি। অনেক বুড়ো জানে, বুড়ি জানে না, অনেক বুড়ি জানে, বুড়ো জানে না। এরকম আছে না? অনেকের বুড়ি মাধ্যমিক পাস, বুড়ো নি পাস, আর বুড়ো মাধ্যমিক পাস, বুড়ি নি পাস। তো বুড়ি যদি এটা দোয়াটা না জানে, বুড়োর দায়িত্ব, যেহেতু বুড়ির আমি টেনলে আছি, বুড়ির বলতে হবে একটা মন্ত্র দোয়া পড়িলে বল বল বিসমিল্লাহি। বুড়ি বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চল কোথা যাবি? চল ইরাকে যাবি, চল
পাকিস্তানে যাবি চ। তাহলে বুড়ি যদি না জানে বুড়ো বুড়ির পড়িয়ে দেবে, আর বুড়ো যদি না জানে বুড়ি বুড়োর পড়িয়ে দেবে। এই বুড়ো বুড়ির আর কোনো বিপদ নাই, জিম্মায় কার? আল্লাহ। এইবারে জিম্মায় গেলে কি হয় দেখেন ভাইরা আমার ওয়াজিরা, আজকে আমি একটু মন ভরে ওয়াজ শোনাবো, কারণ আমি চাঁদা তুলে তুলে এইসব এলাকায় ওয়াজ করার সময় পাই। 2 ঘন্টা সময় দেবে হুজুর, 8 ঘন্টা চাঁদা তোলা। কেন ওয়াজ কোন আমাদের ওয়াজ করা না, এটা চাঁদা তোলা। উদ্দেশ্য খারাপ, তাই তার ওয়াজের পাড়া হয়ে যাবে, বুঝলেন? এইবারে বলেন, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর নবী সাহাবী নাম তারে হানজালা, কি নাম? হানজালা, বয়স 24 বছর। জীবনের মধ্যে শুনলেন বয়স কত? 24 বছরে